এইখান থেকে আমি পরে আজকের দিনের আরেকটা অন্যতম বড় খবরে আসব, যে খবর অবশ্যই এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ, এবং যে ফিগার আপনাদের কালকে রেখেছিলাম সেই ফিগারই আছে। বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম, এবং নাম বাদের কারণও কমিশন উল্লেখ করেছে তালিকায়। দেখুন, আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। প্রায় 1.5 মাস পর মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে জায়গা পেলেন 7,08,16,631 জন। বাদ গেল 58 লক্ষের বেশি ভোটারের নাম। আর কমাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে এসআইআর নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে গেছে। কার নাম থাকবে, কে বাদ যাবে, কে বৈধ ভোটার, কে অনুপ্রবেশকারী, এইসব নিয়ে চাপানোতরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষের বেশি নাম, যার মধ্যে মৃত ভোটার 24,16,852। খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা 12,20,039 জন। 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। 1,38,328 জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা 57,604। সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 58,20,899-এ। কার নাম কি কারণে বাদ গেছে সেটাও তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। 58 লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করব না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। मैं 2 महीना हो गया उनको बोला हूँ, चाहे आप एसआईआर कर लो, आप टीआईआर कर लो, आप बीआईआर कर लो, आप एफआईआर कर लो, कुछ भी कर लो। तृणमूल कांग्रेस का जो सीट 2021 में था और वोट परसेंटेज था, 1 सीट बढ़ेगा, वोट परसेंटेज बढ़ेगा। और अगर नहीं बढ़ा तो बीजेपी के नेता जो कहेंगे मैं करूँगा, लेकिन अगर बढ़ा तो बीजेपी को 10 करोड़ बंगालियों के सामने माफी मांग के बंगाल के जो 2 करोड़ हक का रुपया रोक के रखा है वो छोड़ना पड़ेगा 7 दिन के अंदर। अब आज 1.5 महीना हो गया, चैलेंज एक्सेप्ट ही नहीं हुआ, तो डरे कौन है? मैं तो दे रहा हूं, डरे हुए वो है क्योंकि वो एक्सेप्ट नहीं कर रहे। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে 3 ভাগে: প্রসিনি ম্যাপিং, সেলফ ম্যাপিং এবং নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরেরও কম, এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি, এমন ভোটারের সংখ্যা 8,59,275। দাদু ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 40 বছরেরও কম, এমন ভোটারের সংখ্যা রয়েছে 3,11,811। এখন এদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। প্রত্যেক এসি পিছু একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আছেন এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইআরওরা। তারা ড্রাফট ইলেকটোরাল প্রিপারেশন করেন এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত। আমাদের ক্লেমস এন্ড অবজেকশনস যেটা এরপরে পরবর্তী পর্যায়ে হবে, তারপরে ফাইনাল ইলেকটোরাল রোল তৈরি হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। রুমা পাল, কৌশিক গাঁতাইত ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন যে এই ফর্ম ফিল আপ তার আগে থেকে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম নিয়ে এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম কোথায় কি লিখতে হবে।
পুরোটা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে। আজকেও এত প্রশ্ন আপনাদের এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইমেলে এবং টেলিফোনে, তার ভেতর থেকে সব থেকে বেশিবার যে প্রশ্নগুলো মানে সোজা কথায় কমন আছে সেইগুলোর উত্তর এই অনুষ্ঠানে আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে কিভাবে এই খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা, আপনার পরিবারের মানুষের নাম আছে কিনা সেইটা কি করে চেক করবেন, কিভাবে দেখবেন, আমার পরের প্রতিবেদনে ঠিক সেইটা দেখাবো। দেখুন, মঙ্গলবার প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত এসআইআর এর খসড়া ভোটার তালিকা, যেখানে বাদ পড়েছে প্রায় 58 লক্ষ নাম। কিন্তু কাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তা কি করে জানা যাবে? কিভাবে খসড়া ভোটার তালিকায় সেই নাম খুঁজবেন? আপনি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুই জায়গাতেই নিজের নাম খুব সহজে খুঁজে বার করতে পারবেন। প্রথমে দেখে নেওয়া যাক ওয়েবসাইটে কি করে খসড়া তালিকা থেকে নিজের নাম খুঁজবেন। প্রথমে আপনাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। পেজের ডান দিকের অংশে গোলাপি রঙের এই বক্সে দেখবেন বোল্ড ফন্টে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তার নিচে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপি অর এমএলএ। গোলাপি বক্সে ক্লিক করলেই এই পেজ খুলে যাবে। এখানে আপনি তিনটে উপায়ে নিজের নাম খুঁজতে পারেন। প্রথম অপশন সার্চ বাই এপিক। এক্ষেত্রে প্রথমে আপনাকে পছন্দের ভাষা বেছে নিতে হবে। তারপর বাঁদিকে এই বক্সে নিজের এপিক নম্বর এবং ডান দিকের বক্সে নিজের রাজ্য দিতে হবে। তারপর নিচের এই বক্সে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা জানতে পারবেন। দ্বিতীয় অপশন সার্চ বাই ডিটেলস। এক্ষেত্রে আপনাকে একে একে রাজ্যের নাম, নিজের নাম, জন্ম তারিখ বা বয়স, আত্মীয়ের নাম, লিঙ্গ, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম ফিল আপ করে তারপর ক্যাপচা দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। তৃতীয় অপশন সার্চ বাই মোবাইলের জন্য এপিকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রথমে রাজ্যের নাম দিতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আপনি জানতে পারবেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কি না। এবার জেনে নেওয়া যাক মোবাইল ফোন থেকে অ্যাপের মাধ্যমে কি করে আপনি খসড়া তালিকায় নিজের নাম খুঁজবেন। প্রথমে আপনাকে ইসিআই নেট অ্যাপটি খুলতে হবে। সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট লেখা এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলে যাবে। সার্চ বাই ভোটার আইডি বা এপিক নম্বর দিয়ে সার্চ করতে চাইলে এই বক্সে নিজের এপিক নম্বর দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। এবিপি আনন্দ। এবার দেখাবো আপনাদের সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন এসেছে কোন প্রশ্নগুলো। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সেই প্রশ্নগুলোর উত্তর রাখবো আপনাদের সামনে। আপনাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ এই প্রশ্ন তুলেছেন যে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি, এবার কি করব। নির্বাচন কমিশন বলছে ফর্ম 6 ফিল আপ করতে হবে, সঙ্গে অ্যানেক্সচার 4 জমা দিতে হবে। পরের প্রশ্ন সব থেকে কমনলি সেটা হচ্ছে কবে থেকে শুনানি শুরু হবে। বহু মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে নির্দিষ্ট দিন এখনো ঠিক হয়নি, 7 দিন পর থেকেই হতে পারে, খুব শিগগিরই নোটিশ দেওয়া শুরু হবে। পরের প্রশ্ন সব থেকে বেশি যে প্রশ্নটা আমাদের সামনে এসেছে, শুনানির জন্য কোথায় যেতে হবে। জাতীয় নির্বাচন কমিশন বলছেন ইআরওর সই করা নোটিশ বিএলও পৌঁছে দেবেন, সেখানে শুনানির নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান লেখা থাকবে। পরের প্রশ্নে আসব যে ছেলে মেয়ে বাইরে আছে, কর্মক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে তাদের হয়ে তাদের মা বাবা কি শুনানিতে যেতে পারবেন। জাতীয় নির্বাচন কমিশন বলছেন হ্যাঁ, ছেলে মেয়ের হয়ে মা বাবা শুনানিতে যেতে পারবেন। এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন একটা এসওপি তৈরি করবে। পরের প্রশ্ন অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি নির্ধারিত দিনে শুনানিতে কেউ না যেতে পারেন, অন্য দিন যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে, তার জন্য কিভাবে আবেদন করতে হবে। দেখুন, এটা হতেই পারে যে ওই দিন কেউ অসুস্থ হয়ে পড়লেন, সেক্ষেত্রে কি করবেন, এ নিয়ে ইআরওর কাছে আবেদন জানাতে হবে, জাতীয় নির্বাচন কমিশন বলছে। আমি সরাসরি প্রশ্নে আসব এবং রাজনৈতিক প্রশ্নে। তরুণ, তোমরা তো একটার পর একটা সংখ্যা দিয়েছিলে যে 1 কোটি, 1.25 কোটি, 1 কোটি 20 লাখ। কালকে যে সংখ্যা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে 58 লক্ষর নাম বাদ গেল এবং 30 লক্ষর কিছু নাম নিশ্চয়ই তার একটা বড় অংশ আবার শুনানির পরে ঢুকবে।
আমি বলছি তাহলে তো তোমাদের দেওয়া নাম্বারের সঙ্গে মিললো না, নির্বাচন কমিশন ব্যর্থ হলো না। এই 58 লক্ষের মধ্যেও হয়তো কিছু ফেরত আসবে সুমনদা। হ্যাঁ অবশ্যই। অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, একদম। এই চারটের আপাতত লিস্ট বেরিয়েছে। আমি দেখলাম তোমাদের এখানে দেখলাম যে 85 lakhs-এর বাবার নাম নিয়ে গোলমাল আছে। আমি দেখলাম 30 লাখ হচ্ছে নট ম্যাপড। আমি দেখলাম 24 লাখ ভোটার মোটামুটি 6 সন্তানের বাবা। আমি দেখলাম 12 লাখ হচ্ছে ভোটার, তারা হচ্ছে 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, এবং 3.5 লাখ ভোটার হচ্ছে 40 বছর বয়সে দাদু হয়ে গেছে। আমি এরকমও দেখলাম তোমার এখানে, তার নামটাও আছে, 2 বছর বয়সে সে বাবা হয়েছে। তো এইগুলো তো এবার ড্রাফট ভোটার লিস্ট এসছে, এবার এগুলো নিশ্চয়ই ম্যাপে আলটিমেটলি এগুলো যেমন আছে প্রচুর নাম ভুল করে চলে গেছে, সেগুলো যোগ হবে। আমি বলছি 58 প্লাস 30 দিয়েও তো 1 কোটি 20 লাখ হলো না। 58 প্লাস 30 তো না সুমন, 58 প্লাস দেখো 1.67 এর মিসম্যাচ আছে। আলটিমেটলি রেজাল্ট কি আসবে, যা নাম্বার বলা হয়েছে, আমরা যে নাম্বার বলছি আমাদের অ্যান্টিসিপেশনের নাম্বার বলেছি, এটা হতে পারে আমাদের আইডিয়া বলেছি। এবার তারপর আলটিমেটলি ইলেকশন কমিশন এই করবে। একটা লাস্ট কথা বলে শেষ করবো, সুবিধা হবে। একটা আমাদের দেখলাম ওনাদের দলের একজন কাউন্সিলর চুল্লিতে ঢুকতে গেছিলেন, বলে আমি মানে মরেই যাচ্ছি। একটা মজার জিনিস বলে রাখি, যারা কাজ করেছেন তারা জানেন যে ASDD যে লিস্টটা হয়েছে, মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, ছেড়ে হওয়ার পর BLA তে সাইন করতে হয়েছে। BLA তে সাইন করার পর ওই লিস্টটা জমা হয়েছে। BLO, ARO, ERO, এই যে নামটা যখন বাদ গেছে না, এই নাম এসছে, আমার গ্যারান্টি দেওয়া সুমনদা এই 3 জনের মধ্যে কারোর একজন চাকরি যাচ্ছে না। সব বুঝলাম, কিন্তু বৈশ্বনাথদার এই ভয় নেই, কারণ তৃণমূল আদর্শগতভাবে কোনো BLA তারা সঙ্গে ঘুরেছেন, BLO কিন্তু সাইন করেননি, সাইন পাবে না। আমি একটা কথা বলবো, বললাম যে আমি আগের দিন বলেছিলাম 2 বছর, আপনি বলেছিলেন সারা ভারতবর্ষের 2 বছর, এখানে আগের বারে যেটা হয়েছিল 2002-তে। আমি বলছি বিহারে 234টা বিধানসভা, ওখানে 87 দিন লেগেছে, ও দেখিয়েছে। আর আমাদের 294টা বিধানসভা, আমাদের 37 দিন, 45 জন মানুষের মারা গেছে। 2 দশক ধরে ডেড ভোটার্স নির্বাচন কমিশন কাটতে পারিনি বা কাটেনি। বলা হতো যে 6% বাড়বে, 6% কমবে, এরকম বলা হতো। আচ্ছা, যেভাবে আগে লেখা হয়েছিল সায়েন্টিফিক রিগিং এর সময়, বুথ নাম্বার, ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে বলা হয়েছিল এই ভোটার এখানে তৃণমূলের নামে এত করা হচ্ছে। তো আমি আপনাকে বলছি, কেউ এটা এখনো পর্যন্ত এরকম কোনো জায়গায় দেখাতে পারেনি। একটা মিথ্যে কথা বলতে বলতে আজকে বলেছিল 1 কোটি 1.5 কোটি, লাস্টে এখন দেখা যাচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তারা আবার ফিরে এসে ফর্ম 6 এ অ্যাপ্লাই করতে হবে। আমি একমত, সংখ্যাটা আলটিমেটলি অনেক কম দাঁড়াবে। কিন্তু বৈশ্বনাথ, আমি আমার ওই বক্তব্যে এখনো স্টিক করছি যে 2 বছর লাগবে কেন, শেষ হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে। আমি তো পাশের একটা রাজ্য, তাকে কতদিন সময় দিল? আমার রাজ্যের 2002 এর উদাহরণটা রেখেছিলাম, এখনো আমি সেই ফিগারে স্টিক করে আছি। সবচেয়ে আনফরচুনেট সেটা হচ্ছে রাজ্য প্রশাসনকে দিয়ে তৃণমূল বলার চেষ্টা করছে যে পরিবার থেকে ডেথ সার্টিফিকেট দেয়নি কিন্তু ডেট লিখে দিয়েছে, সে নাম বাদ দেওয়া যাবে না। 1 2 নম্বর, এসআইআর এতদিন কি হতো, কোটি টাকা খরচা করে প্রতি বছর। আমরা তো কথা বলেছিলাম যে কলকাতায় ভুতুড়ে ভোটারের সংখ্যা প্রচুর, শিফটেড ভোটার প্রচুর। আমি শুধু বেহালা পশ্চিমের কথা বলছি, 52,000 ASSD নাম বাদ গেছে, 52,000। এসআইআর এতদিন ধরে ভালো করে হতো না কেন? এসআইআর এর কোনো প্রয়োজনীয়তা ছিল না, মানুষকে হয়রানি করা হলো। এছাড়াও বলছি, একটা বিধানসভায় 7,000 8,000 করে আমার নাম 2002-এও আছে, 2025-এও আছে, লিঙ্ক হয়নি। অত্যন্ত দ্রুততার সাথে করতে গিয়ে এই সমস্ত গোলমাল হচ্ছে। আরেকটা আমি ছোট্ট কথা বলবো, ছোট্ট কথা, 6 নম্বর ফর্ম ফিল আপ করার সুযোগ আছে, এর সাথে অ্যানেক্সচার 4 ফিল আপ করতে হবে কেন? আবার নাগরিকত্বের ইস্যু, এটা তো অমিত শাহ ডিপার্টমেন্টের কাজ। নাগরিকত্বকে গুলিয়ে দেওয়া হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে অর্ডার দেখো, আরে বারবার রাজি হলো না, তোমরা তো কেসে সুপ্রিম কোর্টে কি হলো? তুমি সিকিউরিটি দাও, সুপ্রিম কোর্টে অর্ডার কি হলো? যাব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, নয়াদিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন। এই এসআইআর নিয়ে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখাবো, কিন্তু তার আগে যেহেতু প্রসঙ্গটা উঠলো, কাউন্সিলর বেঁচে কিন্তু কমিশনের তালিকায় তিনি মৃত, তিনি আবার ছুটে চলে গেলেন শ্মশানে, কেন? পরের প্রতিবেদনে দেখুন। আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, বাদ পড়ল 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। এরপর নানা জায়গা থেকে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। সূর্য দে, হুগলির ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ইনিই নাকি মৃত। খসড়া তালিকা দেখে হতবাক তৃণমূল কাউন্সিলর। তালিকায় নিজেকে মৃত দেখেই সদল বলে পৌঁছে গেলেন শ্মশানে নিজের শেষকৃত্যের জন্য। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি
আমাকে দেখানো হয়েছে আমি মৃত। যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। এই বিতর্ক সামনে আসার পরই বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এএসডিডির নামের যে তালিকা বিএলও জমা দিয়েছিলেন তাতে সূর্যদের নাম ছিল না। তৃণমূলের বিএলএ2ও এই তালিকায় সই করেছিলেন, কিন্তু এনুমারেশন ফর্ম আপলোডের সময় সূর্যদের নাম রহস্যজনকভাবে সামনে এসেছে। আমি জানতে পেরেছি যে নির্বাচন কমিশন বিএলও, এইআরও এবং ইআরওকে শোকজ করেছে। তৃণমূলের বোরে হয়ে এসআইআর বদনাম করার খেলায় অংশ নেওয়ায় কারোর একটা চাকরি যাবে। যদি ফর্ম সঠিক ফিল আপ করে ওর নাম মৃত হিসেবে আসে, তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল। आज एसआईआर का एक लिस्ट रिलीज हुआ है, वहाँ पे हमारे पार्टी का एक काउंसिलर उसको डेड घोषित कर दिया इलेक्शन कमीशन ने। डांकुनी का काउंसिलर है, हुगली नाम का एक जिला है, वहाँ पे डांकुनी है, वहाँ का 18 नंबर वार्ड का काउंसिलर उसको डेड दिखा दिया। एंड स्टिल एग्जिस्ट, ही इज अ लिविंग पर्सन। এই ঘটনায় হুগলির জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ডানকুনির পাশাপাশি খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ ধরা পড়েছে কলকাতাতেও। ইনি পার্থপ্রতিম রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক, কসবা বিধানসভা কেন্দ্রের ভোটার। তার দাবি 2002 এর ভোটার তালিকাতেও নাম আছে তার, কিন্তু এবার খসড়া তালিকায় তার নাম রয়েছে নিখোঁজের তালিকায়। এসআইয়ের যে ফর্ম, সেই ফর্ম বিএলও থেকে দেওয়া হয়, ফিল আপ করি এবং সাবমিট করি, তার রিসিপ্ট কপি আমার কাছে আছে। আজকে আমি দেখছি যে খসড়া যে ভোটার তালিকা সেখানে নাম নেই এবং সেখানে নাম ডিলিট করেছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টে গিয়ে দেখছি কারণ দেওয়া আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তরজা। এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলকভাবে মিথ্যাচার করেছে, তো ক্ষমা চাইবে না কেন বিজেপি? বিজেপি নেতারা যারা সমানে বলে গেলেন, এবার হিসাব দেবেন না কেন যে 1 কোটি অবৈধ বাংলাদেশি আর 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? এখনো পর্যন্ত যা খসড়া হয়েছে তাতে আমাদের দলের নেতৃত্ব পুরো বিশ্লেষণ চলছে, শেষ কথা বলার সময় এখনো আসেনি। ত্রুটিগুলো দূর করবার জন্যই তো হিয়ারিং এর জায়গা রয়েছে। ফলে যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রে ত্রুটি থাকলে তাদের নাম আবার ফাইনাল ভোটার লিস্টে যাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল আপ করা যাবে। আবার যাদের নাম রয়েছে তাদের নামও যে চূড়ান্ত তালিকায় থাকবে এরও কোনো নিশ্চয়তা নেই। ভোটের আগে ভোটার তালিকায় সম্পূর্ণ স্বচ্ছতা আসবে তো? কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জমালয় জীবন্ত মানুষ দেখেছিলাম, কিন্তু এসআইআর জামানায় জীবন্ত মানুষ, জীবন্ত কাউন্সিলর, আবার শাসক দলের, আবার চলে গেলেন শ্মশানে। এখানে একটা কথা কিন্তু খোঁজ নিয়ে দেখার দরকার আছে যে তার নাম যে নেই তার জন্য যারা তালিকাভুক্ত করেছেন তারা দায়ী না তিনি দায়ী, তা না করে মৃত দেখিয়ে দিয়েছে জীবিত লোককে। আপনি উল্টো বলছেন। একটু টেকনিক্যালি কথা বলতে হবে। নিঃসন্দেহে এগুলি ব্যতিক্রমী ঘটনা, পার্থবাবু যাদবপুরের তার যেটা হয়েছে, এবং এত ডেটার মধ্যে ভুল হতে পারে। নির্বাচন কমিশন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সঠিক ভোটার লিস্ট হবে, এই জন্যই তো খসড়া এবং প্রচুর বিএলও তারা দিনের পর দিন প্রচন্ড পরিশ্রম করে কাজ করেছেন। অর্থাৎ আমি বারবার বলছি ব্যতিক্রমী ঘটনাগুলো এখনো লড়ে যাচ্ছেন, এবং তাদের যে কন্ট্রিবিউশন দেশের গণতন্ত্র রক্ষায় এটাকে অস্বীকার করা যাবে না। রাজনৈতিক দলাদলি দিয়ে আমরা তাদের কৃতিত্ব খাটো করবো না। এবার এই যে ভুলগুলো হচ্ছে, আমাদের ভয়টা কি? আমরা বারবার বলেছি যে বিশেষ এবং নিবিড় সংশোধনী যেন মানুষের বিশেষ এবং নিবিড় হয়রানির কারণ না হয়। অর্থাৎ যে ভুলগুলো হলো, আমরা চাই সঠিক সময়ে সরকার আমাদের কাছে আসুক, রাজনৈতিক দল আমাদের কাছে আসুক। আমাদের প্রত্যেকের যে টেনশন আছে সকালবেলা আজকে যখন লিস্ট বেরোচ্ছে কিভাবে লিস্টটা পাবো, এই যে একটা ভয়, এই জায়গার থেকে আমাদের বেরোতে হবে, কারণ এটা তো দেশে করতেই হবে। যিনি নাগরিক নন তিনি ভোট দেবেন, এটা তো হতে পারে না। বা যিনি স্বর্গে আছেন বা নরকে আছেন তিনি এসে ভোট দেবেন, হতে পারে না। কিন্তু সরকারকেও যারা কাজ করছেন একটু পদ্ধতিগত বিষয়গুলো সামলে আমাদের সাহায্য করুন। আমরা ভারতের গণতন্ত্রের সঙ্গে আছি, আমরা সঠিক ভোটার লিস্টের পক্ষে, কোনো হয়রানি ছাড়া। এসআইআর নিয়ে এই মুহূর্তে নয়াদিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো। कुछ भी कर लो, तृणमूल कांग्रेस का जो सीट 2021 में था और वोट परसेंटेज था, 1 सीट बढ़ेगा, वोट परसेंटेज बढ़ेगा।
और अगर नहीं बढ़ा तो बीजेपी के नेता जो कहेंगे मैं करूँगा, लेकिन अगर बढ़ा तो बीजेपी को 10 करोड़ बंगालियों के सामने माफ़ी मांग के बंगाल के जो 2 करोड़ हक का रुपया रोक के रखा है वो छोड़ना पड़ेगा 7 दिन के अंदर। आप पूछिए उनसे, मैं तो अपना बोल ही दिया हूँ। सर मेसी वाले आप कह रहे हैं कि बीजेपी कह रहा है डरे हुए हैं। भाई डरे हुए हैं तो मैं तो चुनौती दे रहा हूँ, आप एक्सेप्ट कर लो। आप दुनिया की सबसे बड़ी पार्टी हो, सबसे ताकतवर पार्टी हो, कौन रोक रहा है आपको? मैं तो खुला बोल रहा हूँ। आपने नवंबर में SIR अनाउंस किया, मैंने अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप SIR कर लो या FIR कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। तरुण, बीजेपी के चैलेंज, SIR कर लो, FIR कर लो, कुछ भी कर लो, TMC का सीट बढ़ेगा। না, অনেকে অনেক কিছু বলে, ওনাকে শুভনন্দন জানাই যে কথাবার্তার জন্য। উনি আজকাল সিনেমা টিনেমা বেশি দেখছেন, ফিল্মি ডায়ালগ দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সুমনদা? আমি যে কোনো রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএসপিও ভোটে কন্টেস্ট করে, বিএসপিরও একজন বুথ সভাপতির যোগ্যতা আছে তার বুথ সভাপতি হওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পিসির ভাইপো, উনি ডায়লগটাই দেবেন, ওটাই দিক, আর এর থেকে বাইরে আর কিছু না। বলছেন 7 লক্ষ ভোটে ওখানে 8 লক্ষ, দক্ষিণ 24 বেশ বেশ, আমি যেহেতু সংখ্যা মেলার কথা বলেছি, কে কি সংখ্যা বলেছিলেন দ্রুত একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা কতজনের নাম বাদ যাবে? আবার বলছি যে সংখ্যাটা 58 লক্ষর কাছাকাছি এবং 30 লক্ষ অবশ্যই তাদের শুনানি হবে। সুতরাং সব মিলিয়ে 1 কোটির কাছাকাছি নয়, কিন্তু কোটির অঙ্কে যারা একেবারে সংখ্যা বলেছিলেন, কে কি বলেছিলেন? সঠিক SIR হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন, আমি একটু সময় দিবেন, সেটা হলো যে SIRটা আজকে সারাদিনই চর্চা করে আমি যেটা বুঝতে পেরেছি, তৃণমূল কংগ্রেসের কিন্তু যথেষ্ট সন্তুষ্টির কারণ আছে। তার রিফ্লেকশন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বললেন যে উনি চ্যালেঞ্জ করে বলছেন যে আমার আসনও বাড়বে, আমার ভোট পার্সেন্টেজও পারবে কিনা সেটা তো পরে বুঝতে পারবো। কিন্তু তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে বেআব্রু করে দিয়েছে এই SIR প্রক্রিয়ায় বিরোধীদেরকে, সমস্ত বিরোধীদেরকে। এই কারণেই বলছি যে সাধারণত আমরা দেখতাম যে নির্বাচনের দিন সকালবেলা আমরা চিৎকার করি যে বুথে বিরোধী এজেন্ট নেই, এবং এবার কিন্তু ভোটের আগেই বিরোধীরা যে মানে SIR পর্বে বিএলএ নেই, তৃণমূল ছাড়া কোনো দলের, ফলে বেআব্রু বিরোধীদের করে দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস। যে বিরোধীদের শক্তি কোথায় সেটা ভোটের আগেই কিন্তু মানুষ জেনে গেছে। এটা খ হলো তৃণমূল কংগ্রেস পুরো মানে SIR প্রক্রিয়াতে তার টার্মস অ্যান্ড কন্ডিশনে করেছে। যে একদিকে রাস্তার রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কেন্দ্র বিরোধী অবস্থান নিয়ে নির্বাচন কমিশনকে ভিলেন বানিয়ে আরেকদিকে পুরো পার্টিকে নামিয়ে দিয়েছিল যাতে একটা নাম বাদ না যায়। ফলে এই যে দুটো কৌশল নিয়েছিল সেটা ফুললি সাকসেস হয়েছে বলে আমি মনে করি। থার্ড যে বিষয়টা, সেটা যদি আপনি লক্ষ্য করেন, যে এলাকাগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত, মানে বিরোধীরা মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করবে, সেই দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কার্যত বলা যায় যে সেইভাবে মানে বিরোধীরা যে দাবি করেছিল যে ভোটার তালিকায় নাম বাদ যাবে, আমি কিন্তু সেইটা পাইনি, বরঞ্চ তৃণমূল কংগ্রেস তার নিজের দুর্গটা অক্ষত রেখেছে। ভবানীপুরের মতো উল্টো দিকে যদি শহরাঞ্চল দেখেন, কলকাতা মহানগরের দেখেন, আসানসোল দেখেন, শিলিগুড়ি দেখেন, শহরাঞ্চলে যে একটা বড় ধরনের
মানে 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 মানুষ ছেড়ে চলে গেছে, শহর ছেড়ে চলে গেছে কাজের অভাবে, অর্থাৎ পরিষ্কার অর্থনীতির অর্থনীতির অভাবে বা কাজকর্মের অভাবে একটা বড় সংখ্যক মানুষ যে শহর ছেড়ে চলে গেছেন, মাইগ্রেশন হয়েছে, এটা কিন্তু শুধু কলকাতা শহরে না সুমনদা, তার আশপাশে নয়, উত্তর চব্বিশ পরগনার জেলার শহর মানে শহরাঞ্চলে মফস্বল শহরেও একই ছবি, আপনি আসানসোলের ছবি দেখবেন একই, আপনি শিলিগুড়িতেও একই ছবি। ফলে শহরাঞ্চলে যে কাজের অভাব, তার ফলে যে মাইগ্রেশন হয়ে যাচ্ছে, লোক বেরিয়ে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে বা দেশের বাইরে চলে যাচ্ছে, তার ছবি এসআইয়ের মাধ্যমে হচ্ছে। তারপরে একটা বলছি, 161টা বিধানসভা পাচ্ছি, যেখানে কিন্তু 2021-এর থেকে জয় পরাজয়ের থেকেও বেশি নাম বাদ গেছে। অর্থাৎ বললে হবে না, কত পার্সেন্ট ভোট পড়েছে 21 সালে? আপনি যে 161টা কেন্দ্রে কত পার্সেন্ট? 73%, 74%, 13%, 14% নাম বাদ গেছে। এটা রয়েছে কেন? আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা 161টা বিধানসভা পাচ্ছি, যেখানে জয় পরাজয়ের থেকে ভোটার তালিকায় নাম বাদ গেছে এই পর্যন্ত। এবং যেটা গ্রামীণ এলাকাগুলো, যেখানে শহর এলাকায় একরকম ছবি যেমন পাচ্ছি মহানগরে, গ্রামীণ এলাকায় কিন্তু ভোটার সংখ্যা কিন্তু সেইভাবে বাদ যায়নি। এবং আমার কিন্তু ওই রাইডারটা সুমন্দর থাকছেই, যে ইলেকশন কমিশন হঠাৎ করে বলল যে 7,800 বুথে 1 থেকে 10 জনের নাম মাত্র মৃত পাওয়া গেছে, বা 2,208টা বুথে একজনও পাওয়া যায়নি। কোন বোঝা মিলে ইলেকশন কমিশন সেটাকে মেলালো? সেটা কেন জনসমক্ষে আনলো না? এবং তার জন্য কারোর শাস্তি হয়েছে বলে আমাদের জানা নেই। ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশন একটা কথা বলছে, যেটাকে বলছে যুক্তিগত অসঙ্গতি। অর্থাৎ মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে যে 6-এর বেশি সন্তান কোথায় আছেন, এবং একটু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবার এই তথ্যগুলো দেখার ব্যাপার আছে। বিশ্বনাথদা যে পয়েন্টগুলো তুললেন তার সঙ্গে পপুলেশন ডেন্সিটির কী সম্পর্ক আছে দেখতে হবে। আমার মূল বক্তব্য হলো, আমাদের যদি এই এসআইআর নিয়ে গোটা আলোচনাটা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কি সুবিধা হবে এই জায়গাতে বারবার চলে আসে, তাহলে একটা জায়গা আমরা মিস করে যাচ্ছি। সেটা হচ্ছে ভারতের যে পৃথিবীর বৃহত্তম, শুধু নয় আমেরিকায় 25 কোটি মতো, আমাদের 100 কোটি ভোটার, এত বড় একটা গণতন্ত্র, এই গর্বের যে জায়গাটা, ভুল তো থাকবেই, বিজেপি কংগ্রেসে গোলমাল থাকবে, বিজেপি ব্রাজিল থেকে কাউকে এনে তার ছবি তুলছে কিনা থাকবে, পশ্চিমবঙ্গে বারবার কথা উঠবে, কিন্তু এত বড় একটা কর্মকাণ্ড, এবং এটা অনেকটা কিন্তু আমাদের যে একটা আদমশুমারি হয়নি 2011-এর পর থেকে, বিরাট একটা তথ্য ভান্ডার। আমার মনে হয় এই জায়গায় পুরো মারা গেল, যাদের মৃত্যু হলো বলছি তো এসআইআর এর আতঙ্কে, এসআইআর এর কাজ করতে গিয়ে তোমাদের বিহারে 234টা 87 দিন সভা, তোমাদের এখানে 294টা, এখানে 37। একদম বৈষ্ণবদা যদি এটাও বলতো যে নির্বাচনে হিংসার জন্য এত মানুষ মারা যায়, নির্বাচনটাই বন্ধ করে দিন, আমি বলছি সেটা তো যুক্তিযুক্ত হলো। হ্যাঁ, অনুপ্রবেশ হলো কি করে? বিজেপির জন্য অনুপ্রবেশ হয়েছে। তিনবাটি অধিকারী কি বলছে? তিনবাটি অধিকারী বলছে 1 কোটি রোহিঙ্গা। লুঙ্গি পরলেই নাকি মুসলমান, লুঙ্গি পরলেই নাকি মুসলমান। আরে আমিরাজ মনে করে, সকাল থেকে রাত এই এসআইআর দরকার ছিল। বিশ্বনাথ অনেক মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্টও ছিলেন। বিশ্বনাথরা কাজ করো না, বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করো, দেখা করে বলো ওই 2005-এর লিস্টটা 1.5 কোটি বৈষ্ণব 1.5 কোটি লিস্টে আমি পরিবর্তন করে মমতা যা বলেছিল 2005-এর লিস্টে দিয়ে দাও। কোলাহলের মধ্যে দ্রুত আপনাদের সামনে যে প্রতিবেদনটা আনবো সেটা হচ্ছে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ভবানীপুর কেন্দ্রের বিএলএদের সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, এবং একটা তালিকা এই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নিয়েছি, যেটা কোন কোন হেভিওয়েট কেন্দ্রে কত মানুষের নাম বাদ গেল দেখাবো। যাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন অথচ মৃত বলে দেখানো হয়েছে কিনা দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দলীয় বিএলএদের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে 44,787 জনের নাম। এই পরিস্থিতিতে এদিন নিজের কেন্দ্রের 277 জন বিএলএ 8 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমও। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
শোনা যাচ্ছে 44,000 নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে তা আবার ভালো করে চেক করুন, স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে প্রত্যেকটি পাঠ ধরে ধরে চেক করুন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ গেছে। নন্দীগ্রামের 79 নম্বর বুথে ভোটার শুভেন্দু অধিকারী। নন্দনায়কবার প্রাইমারি স্কুলের সেই বুথে 11টি নাম বাদ গেছে। অন্যদিকে মেট্রো ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী। সেই বুথে বাদ গেছে 127 জন ভোটারের নাম। খুব বড় সংখ্যা, একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম। একটা বুথে 8 জন 10 জন এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। 60% ভোট পড়েছিল বা 70% ভোট পড়েছিল, তাহলে যে বাকি 30 বা 35%, 40% ভোট, সেটা যদি এখন বাদের তালিকায় থাকে তাহলে তো আপনার তো হিসাব কার্যত ম্যাচ করে যাচ্ছে যে মৃতরা এসে ভোট দেয়নি, যারা অন্য জায়গায় চলে গেছিলেন তারা এসে ভোট দেননি, ফলে সেই জায়গাগুলো তো ফাঁকা ছিল বলেই ভোটদানের হার কমেছিল, তাতে কি এসে গেল? রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। তালিকার একদম ওপরে রয়েছে চৌরঙ্গি। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তার কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 72,900। বাবুল সুপ্রিয় বালিগঞ্জের তৃণমূল বিধায়ক, সেখানে 65,170 জনের নাম বাদ গেছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে 63,730 জনের নাম বাদ গেছে। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,227। দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক, তার কেন্দ্রে 54,232 জনের নাম বাদ গেছে। ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা 53,360। রত্না বন্দ্যোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে 53,084 জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।